আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দুপুরে নামাজ পড়ি, খানার পরে শুয়ে গেছি। মা বাবার কথা মনে পড়ে গেল, ছোটবেলা কি করছে না করছে। আর এখন তো দুনিয়াতে মা বাবা নাই, তাদের কথা বারবার মনে পড়ে। কি করব, আল্লাহর কাছে নামাজ পড়ি, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মা বাবার জন্য দোয়া। এটাই কর্তব্য ছেলে সন্তানের, আর কিচ্ছু করার নেই। সবাই কেমন আছেন জানাবেন। যাদের মা বাবা বেঁচে আছে সবাই ভালোবাসা দিবেন, মা বাবারে অবহেলা করবেন না। সবসময় নিজের মা বাবা নিজেরে, যাদের মা বাবা নেই সে ঘর অন্ধকার, যাদের মা বাবা আছে সে ঘরে আলো। কারণ না থাকলে এই ঘরে আলো। আমাদের মা বাবা নাই, আমরা বুঝি আমাদের ঘর অন্ধকার। যাদের মা বাবা বেঁচে আছে অবহেলা করবেন না, অনেক শ্রদ্ধা করবেন। নিজের রক্ত দিয়ে, শ্রম দিয়ে, যেটা দিয়ে পারেন মা বাবাকে খুশি রাখবেন, ভালোবাসা দিবেন। আজকে মরে গেলে কালকে দুদিন হয়ে যাবে, পরবর্তীতে আর খুঁজলে আর পাবেন না, শেষ। এটা ভাবি সবসময় ভালোবাসা দিবেন মা বাবাকে। সবাই অবহেলা করবেন না। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, বুয়ো শাশুড়িকে নির্যাতন করে। লোকজন আসছে, বলে যে ও মানসিক রোগ, ও ওনার সমস্যা, এই কারণে ওনারা মারধর করে। তো এগুলো ভালো না। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কখনো মা বাপ পাগল হলেও আমাদের মা বাপ, অন্যজনের পাগল হইতে পারে, আমাদের জন্য পাগল না। আমাদের জন্য এটা আল্লাহর রহমত। সবসময় এটা মনে করবেন। এটা মনে করি, এটা ভাবি। কখনো মা বাবাকে অবহেলা করবেন না, কখনো দূরচারও করবেন না। মা বাপ যদি মানুষে বলে যে শোনেন না, ফল পাকলে হয় মিঠা, মানুষ পাকলে হয় তিতা। যখন এরা বুড়ে হয়ে যাবে, বিভিন্ন কথাবার্তা বলবে, এগুলো দিয়ে কান চোখ দিবে দরকার নাই। ওনারা যা বলবে এটা শুনতে হবে। সবসময় এটা ভাববেন। এটা ভাবি মা বাবাকে যত্ন করবেন, ভালোবাসা দিবেন। আমি যে ভিডিওটা তৈরি করছি ভাই, কেমন লাগলো সবাই জানাবেন। আমি হচ্ছি মা বাবার পাগল ছিলাম, এখন মা বাবা নাই, কিচ্ছু নেই আমার জন্য। তো যাদের মা বাবা আছে অবহেলা করবেন না, আপনাদেরকে বারবার বলছি। সবাই আমার ভিডিওটা দেখবেন।